আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা ওপেন সেটের সাবসেট যে নিজেও ওপেন হবে তার কোনো মানে নেই। আবার ওপেন সেটের সুপারসেটও ওপেন সেট নাও হতে পারে। তো তাহলে কিছু ওপেন সেট থেকে কি আমরা নতুন ওপেন সেট তৈরি করতে কখনোই পারবো না? না, পারবো। আমার কাছে যদি কিছু ওপেন সেট থাকে, সে যতগুলো ইচ্ছেই থাকুক না কেন, অর্থাৎ ফাইনাইট সংখ্যক থাকুক বা কাউন্টেবলে ইনফাইনাইট সংখ্যক থাকুক বা আনকাউন্টেবল সংখ্যক থাকুক, তাহলে সেই ওপেন সেটগুলোর ইউনিয়ন নিয়ে আমি যে সেটটা তৈরি করব সেই সেটটা কিন্তু ওপেন হবে। অর্থাৎ if we have arbitrary number of open sets, then if we take their union, then that set will also be an open set in R. So arbitrary union of open sets is open. প্রমাণটার দিকে লক্ষ্য করা যাক। ধরা যাক আমার এরকম একটা কালেকশন অফ ওপেন সেটস আছে বা ফ্যামিলি অফ ওপেন সেটস আছে, which is represented by this family S lambda, where lambda is the index which is moving over the index set. অর্থাৎ S ল্যামডাগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ওপেন সেট ইন আর। আমরা দেখাবো যে এই সেটগুলোর যখন আমরা ইউনিয়নটা নেব, সেই ইউনিয়ন নিয়ে যে সেটটা পাবো দ্যাট উইল বি অ্যান ওপেন সেট। অর্থাৎ দিস ইউনিয়ন অফ এস ল্যামডা when lambda is moving over the index set capital lambda will be an open set. আগেই বলেছি this is an arbitrary union, so this index set can be a finite set, অর্থাৎ we can have a finite collection of sets, or it can be a countably infinite set যেমন set of natural number. In that case we'll have countably infinitely many set, and it can be also an uncountable set, in which case we'll have uncountably many open sets. আমরা দেখাবো যে যাই হোক না কেন প্রতিটা ক্ষেত্রেই এই ইউনিয়নটা ওপেন হবে। তো ওপেন দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? যে এর ভেতরে বিলং করা প্রত্যেকটা এলিমেন্ট এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। তো তাহলে আমরা ইউনিয়ন থেকে আরবিটারি একটা পয়েন্ট তুলে নিচ্ছি এক্স। আমরা দেখাবো এক্স এটার একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। এখন এক্স যদি এই ইউনিয়নে থাকে, তাহলে যাদের ইউনিয়ন নিয়ে এটা গড়ে উঠেছে তার মধ্যে অন্তত একটা সেটে এক্স বিলং করবে। অর্থাৎ উই উইল হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান এস মিউ ফ্রম দিস কালেকশন, যে এস মিউ এর মধ্যে এক্স রয়েছে। কারণ কারোর মধ্যেই যদি না থাকে তাহলে তো এক্স এই ইউনিয়নটায় আসতে পারবে না। সুতরাং ইউনিয়নটায় আছে মানে অন্তত একটা সেট বিলঙ্গিং টু দিস কালেকশন আছে যার মধ্যে এক্স রয়েছে, ধরে নিলাম সেটা এস মিউ। এখন এস মিউটা তো ওপেন সেট, বিকজ এই কালেকশনের প্রত্যেকটা সেটই ওপেন। তাহলে এক্স যদি সেই এস মিউয়ের একটা এলিমেন্ট হয়, তাহলে এক্স অবশ্যই এস মিউয়ের একটা ইন্টেরিয়র পয়েন্ট। আর ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার অর্থ হলো যে এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড পাবো, যেটা পুরোপুরি এস মিউয়ের ভেতর ঢুকে থাকবে। এখন এই এপসাইলন নেবারহুডটা যদি এস মিউয়ের ভেতর ঢুকে থাকে, তাহলে অবশ্যই সেটা এই ইউনিয়নের ভেতরেও কন্টেইনড হবে, কেননা এস মিউ নিজে এই ইউনিয়নের মধ্যে কন্টেইনড। তাহলে আমরা কি পেলাম? এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড পেলাম, যেটা এই ইউনিয়নটার মধ্যে কন্টেইনড হয়ে আছে। অর্থাৎ এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ দিস ইউনিয়ন, বাট এক্স ওয়াজ এনি আরবিটারি পয়েন্ট বিলঙ্গিং টু দিস ইউনিয়ন। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে? যে এই ইউনিয়নটার যে কোনো পয়েন্টই হচ্ছে তার একটা ইন্টেরিয়র পয়েন্ট। সুতরাং দিস ইউনিয়ন ইজ অ্যান ওপেন সেট। সুতরাং আমার কাছে যদি কতগুলো ওপেন সেট থাকে, সেগুলোর ইউনিয়ন নিয়ে আমি নতুন ওপেন সেট তৈরি করে ফেলতে পারব। তাহলে নেক্সট যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে সেটা হচ্ছে যে ইন্টারসেকশনের ব্যাপারটা। কিছু ওপেন সেট যদি থাকে তার ইউনিয়ন নিয়ে আমি তো না হয় ওপেন সেট তৈরি করে ফেললাম, তাদের ইন্টারসেকশন নিলেও যে সেটটা তৈরি হবে সেটাও কি ওপেন সেট হবে? এটা নেবারহুডের মতনই দুভাবে আমাদের কনসিডার করতে হবে, এবং দুক্ষেত্রে আমরা দুরকম রেজাল্ট পাবো। আমরা যে কালেকশনটা নিয়েছি সেই কালেকশনটা যদি একটা ফাইনাইট কালেকশন হয়, অর্থাৎ আমরা যদি ফাইনাইট সংখ্যক ওপেন সেট নিই, সেই ওপেন সেটের ইন্টারসেকশনটা কিন্তু একটা ওপেন সেট দেবে। কিন্তু ওপেন সেটের সংখ্যাটা যদি ইনফাইনাইট হয়ে যায়, অর্থাৎ কাউন্টেবলি ইনফাইনাইট বা আনকাউন্টেবল, সেক্ষেত্রে কিন্তু সেই ওপেন সেটগুলোর যে ইন্টারসেকশন নিয়ে যে সেটটা তৈরি করব সেটা ওপেন নাও হতে পারে ইন জেনারেল। অর্থাৎ আরবিট্রারি ইন্টারসেকশন, আরবিট্রারি বলতে আমরা এখানে যতগুলো ইচ্ছে
ওপেন সেট নেওয়ার কথা বলছি, অর্থাৎ সেখানে আমরা নাম্বার অফ সেটসের সংখ্যাটা লিমিটেড করে দিচ্ছি না, সেটা ইনফাইনাইটও হতে পারে, সেই আরবিট্রারি ইন্টারসেকশন অফ ওপেন সেটস মে নট বি ওপেন। কিন্তু যদি ফাইনাইট সংখ্যক ওপেন সেট নিই তাদের ইন্টারসেকশনটা অবশ্যই ওপেন সেট হবে। তো সবার আগে এই প্রুফটা দেখানো যাক যে ইন্টারসেকশন অফ ফাইনাইটলি মেনি ওপেন সেটস ইজ ওপেন। তাহলে ধরা যাক আমার কাছে এনখানা ওপেন সেট আছে S1 S2 Sn, যেখানে n একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ উই হ্যাভ এ ফাইনাইট কালেকশন অফ ওপেন সেটস। আমরা দেখাবো যে তাদের ইন্টারসেকশনটা ওপেন ইন R। আবার আগের মতনই তাহলে আমাকে কি দেখাতে হবে এটাকে ওপেন দেখাতে গেলে, যে এখানে বিলং করা অর্থাৎ এই ইন্টারসেকশন থেকে নেওয়া যে কোনো পয়েন্ট এই ইন্টারসেকশনের একটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে। তো ধরা যাক এক্স হচ্ছে এই ইন্টারসেকশনে থাকা কোনো একটা পয়েন্ট। তাহলে এক্স যদি ইন্টারসেকশনে থেকে থাকে তাহলে এক্স এদের প্রত্যেকের মধ্যে রয়েছে, S1 S2 Sn প্রত্যেকের মধ্যেই এস রয়েছে। এখন প্রত্যেকটা এসআই তো একটা ওপেন সেট, অর্থাৎ তাদের প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট। So x belongs to Si for all I1 to n implies that x is an interior point for each Si. তাহলে যে কোনো SI এর জন্য x যদি একটা ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে এক্সকে কেন্দ্র করে একটা নেবারহুড পাবো যেটা SI এর মধ্যে থাকবে, অ্যান্ড দিস ইজ ট্রু ফর ইচ I ফ্রম 1 to n। তাহলে ধরা যাক SI এর জন্য এক্সকে কেন্দ্র করে যে নেবারহুডটা পাচ্ছি, যে ইউনিফর্ম নেবারহুডটা পাচ্ছি, তার রেডিয়াস হচ্ছে এপসাইলন আই, অর্থাৎ এক্সকে কেন্দ্র করে এপসাইলন আই রেডিয়াসের একটা নেবারহুড আমি পাচ্ছি যেটা এসআই এর ভেতর কন্টেইনড। সুতরাং এক্সকে কেন্দ্র করে এপসাইলন 1 রেডিয়াসের একটা নেবারহুড S1 এর মধ্যে কন্টেইনড, এক্সকে কেন্দ্র করে এপসাইলন 2 রেডিয়াসের একটা নেবারহুড S2 এর মধ্যে কন্টেইনড, অ্যান্ড সো অন। এবারে এই যে S1 S2 Sn এর জন্য এনখানা নেবারহুড আমি পাচ্ছি অফ এক্স, তাদের তো এনখানা রেডিয়াস আমি নিচ্ছি এপসাইলন 1 এপসাইলন 2 এপসাইলন n, প্রত্যেকটাই পজিটিভ সংখ্যা। তো এর মিনিমামটা আমরা কনসিডার করতে পারি। তো ধরা যাক তাদের মিনিমামটা হচ্ছে এপসাইলন, যেহেতু এটা একটা ফাইনাইট সংখ্যা এর মিনিমাম এক্সিস্ট করবে। সো এপসাইলন উইল বি ওয়ান অফ দিস এপসাইলন 1 এপসাইলন 2 আর এপসাইলন n। এখন এপসাইলন যেহেতু এদের মিনিমাম, তাহলে প্রত্যেকটা এপসাইলন আই এর থেকে এই এপসাইলনটা ছোটো বা সমান, আর সেটা যদি হয় আমরা এর আগে নেবারহুডের প্রুফের ক্ষেত্রেও দেখিয়েছি যে এপসাইলন যদি এপসাইলন আই এর চেয়ে ছোটো বা সমান হয় তাহলে এক্সকে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের যে নেবারহুড দ্যাট উইল বি টোটালি কন্টেইনড ইন দ্য এপসাইলন আই নেবারহুড অফ এক্স, অর্থাৎ এক্সকে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের নেবারহুড উইল বি কন্টেইনড ইন দ্য এক্সকে কেন্দ্র করে এপসাইলন আই রেডিয়াসের নেবারহুড। এই ছবিটা দেখে খুব সহজে বোঝা যাবে এটা কেন ঘটছে। তার কারণ প্রত্যেকটা আইয়ের জন্য এপসাইলন আইটা এপসাইলনের থেকে বড় বা সমান, আর দুটোই পজিটিভ সংখ্যা। তাহলে এক্স প্লাস এপসাইলনের থেকে এক্স প্লাস এপসাইলন আইটা ডান দিকে থাকবে বা এর সাথে কোয়েনসাইড করবে, এর বাঁ দিকে কখনোই যাবে না। সিমিলারলি এই এক্স মাইনাস এপসাইলন আই এইটা এক্স মাইনাস এপসাইলনের বাঁ দিকে থাকবে বা কোয়েনসাইড করবে, তার ডান দিকে কখনো যাবে না। তাহলে এই যে এপসাইলন রেডিয়াসের যে নেবারহুডটা অফ এক্স, দিস উইল বি টোটালি কন্টেইনড ইন দ্য এপসাইলন আই নেবারহুড অফ এক্স, and this is true for all I equal to 1 to n. So n epsilon x is contained in n epsilon I of x for each I 1 to n. এখন এইটা কোনো ফিক্সড আই এর জন্য সেটা তো এসআইতে রয়েছে, তাহলে n epsilon xও এসআইতে রয়েছে, and this is true for any I from 1 to n. তাহলে এই যে সংখ্যার এই যে নেবারহুডটা n epsilon x এটা এসআইতে রয়েছে ফর অল I 1 to n। তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যেও এই নেবারহুডটা রয়েছে। তাহলে আমরা কি পেলাম, এক্সকে কেন্দ্র করে একটা নেবারহুড পেলাম যেটা তাদের ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। অতএব এক্সটা হচ্ছে এই এক্স পয়েন্টটা হচ্ছে এই ইন্টারসেকশনের একটা ইন্টেরিয়ার পয়েন্ট। বাট হোয়াট ওয়াজ এক্স? এক্স ওয়াজ এনি আরবিটারি পয়েন্ট বিলঙ্গিং টু দ্যাট সেট। তাহলে আমরা কি বলতে পারছি যে এই ইন্টারসেকশনের মধ্যে থাকা যে কোনো পয়েন্টই হচ্ছে এর একটা ইন্টেরিয়ার পয়েন্ট। সো দিস ইজ অ্যান ওপেন সেট। সো আমরা যদি ফাইনাইট সংখ্যক সেট নিই যার প্রত্যেকটা হচ্ছে ওপেন সেট, তাদের ইন্টারসেকশনটাও আমাকে একটা ওপেন সেট দেবে। সো উই গেট অ্যানাদার ওয়ে অফ ফর্মিং নিউ ওপেন সেটস ফ্রম সাম গিভেন ওপেন সেটস। এবারে যে কথাটা বলছিলাম যে আমরা যদি ইনফাইনাইট সংখ্যক ওপেন সেট নিই তার ইন্টারসেকশনটা ওপেন নাও হতে পারে। তার একটা উদাহরণ আমরা খুব সহজেই দেখাতে পারি। ধরা যাক
কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা এই ওপেন সেটটা নিলাম Sn, which is given by -1/n to 1/n this open interval. আমরা জানি প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল হচ্ছে একটা ওপেন সেট। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর জন্যই Sn ইজ এন ওপেন সেট। এখন আমরা আগেই একটা রেজাল্ট দেখিয়েছি একটা ভিডিওতে যে আমরা যদি এই ওপেন ইন্টারভ্যালগুলোর ইন্টারসেকশনটা নিই, where n is varying over the set of all natural numbers, then that will give us the singleton set 0. অর্থাৎ আমরা -1 to 1, -half to half, -1/3 to 1/3 এরকম করে করে যে কটা ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি ফর ইচ ন্যাচারাল নাম্বার n, তাদের ইন্টারসেকশনটা যদি নিই, দেন আমরা কিন্তু শুধু সিঙ্গলটন সেট 0টা পাবো। এখন সিঙ্গলটন সেট 0 ইজ এ ফাইনাইট সেট, সো অবভিয়াসলি ইট ইজ নট অ্যান ওপেন সেট। আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই এসএনগুলো প্রত্যেকে কিন্তু ওপেন সেট, কিন্তু তাদের যখন আমরা ইন্টারসেকশনটা নিচ্ছি, সেই ইন্টারসেকশন নিয়ে যে সেটটা পাচ্ছি সেটা কিন্তু আর ওপেন থাকছে না। সুতরাং আমরা একটা উদাহরণ দেখতে পেলাম যে ওপেন সেটের সংখ্যাটা যদি ইনফাইনাইট হয়, এখানে অবশ্যই সংখ্যাটা ইনফাইনাইট, কারণ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা একটা করে ওপেন সেট পাচ্ছি, তাহলে সেই ইন্টারসেকশন অফ দোজ ওপেন সেটস মাইট নট বি ওপেন। আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আলোচনা করছি, সেটা হচ্ছে যে ধরা যাক আমাকে কোনো একটা সেট দেওয়া হয়েছে, তার ইন্টেরিয়ার পয়েন্টগুলোর কালেকশনকে তো আমরা ইন্টেরিয়ার অফ দ্যাট সেট বলি এবং লিখি ইন্ট এস এইভাবে। এখন ইন্ট এস এটা কিন্তু সবসময় আর এর একটা ওপেন সেট হবে, সেটা এস সেটটা নিজে ওপেন হোক বা না হোক, ইন্টেরিয়ার অফ এস কিন্তু সবসময় ওপেন হবে। অর্থাৎ প্রত্যেকটা সেটের জন্য আমরা সেই সেটের এমন একটা সাবসেট পেয়ে যাচ্ছি যেটা কিন্তু ওপেন। আমরা জানি ইন্টেরিয়ার অফ এস ইজ এ সাবসেট অফ এস, কারণ ইন্টেরিয়ার অফ এস মানে কি, এসের সমস্ত ইন্টেরিয়ার পয়েন্টগুলোর কালেকশন, আর ইন্টেরিয়ার পয়েন্ট সবসময় এসেই থাকে, তাহলে দিস ইজ অলওয়েজ এ সাবসেট অফ এস। তাহলে এস চাই ওপেন হোক কি না হোক, তার একটা সাবসেট রয়েছে ইন্টেরিয়ার এস, যেটা কিন্তু ইজ অলওয়েজ অ্যান ওপেন সেট। এস ওপেন হলেও এটা ওপেন, এস ওপেন না হলেও এটা ওপেন। অর্থাৎ এটাও কিন্তু আমাকে একটা উপায় দিচ্ছে একটা গিভেন সেট থেকে একটা নতুন ওপেন সেট তৈরি করার। প্রুফটার দিকে তাকানো যাক। এসটা যদি এমটি সেট হয়, তাহলে আমরা জানি ইন্টেরিয়ার এসটাকে আমরা ফাই হিসেবে ধরে নিই। এখন ফাই ইজ অ্যান ওপেন সেট ভ্যাকুয়াসলি, তাহলে এস ফাই হলে ইন্টেরিয়ার সেট ওপেন হচ্ছে। সুতরাং এই কেসটা অটোমেটিক্যালি স্টেটমেন্টটাকে ভ্যালিডেট করছে। আবার ইন্টেরিয়ার এস অনেক সময় কোনো নন এমটি সেট এসের জন্যও এমটি হতে পারে, সেক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টেরিয়ার অফ এসটা ফাই, সো ইট ইজ অ্যান ওপেন সেট। তো সেক্ষেত্রেও কিন্তু ইন্টেরিয়ার অফ এস ইজ ওপেন। এবারে নন ট্রিভিয়াল কেসটা কনসিডার করা যাক, অর্থাৎ যেখানে ইন্টেরিয়ার এসটা এমটি সেট নয়, ইন্টেরিয়ার এস ইজ নট ইকুয়াল টু ফাই। এসটা এমনই যে ইন্টেরিয়ার এস ইজ নট ইকুয়াল টু ফাই। সেক্ষেত্রে আমি কি করে দেখাবো যে এটা একটা ওপেন সেট? একইভাবে আমাকে দেখাতে হবে যে ইন্টেরিয়ার এস থেকে কোনো একটা পয়েন্ট নিলে সেটা ইন্টেরিয়ার এসের একটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে। তো ধরা যাক ইন্টেরিয়ার এস থেকে একটা আরবিট্রারি পয়েন্ট তুললাম এক্স, আমরা দেখাবো এটা ইন্টেরিয়ার এসের একটা ইন্টেরিয়ার পয়েন্ট। এখন যেহেতু এক্সটা ইন্টেরিয়ার এস থেকে নিয়েছি, তার মানে সেটা এসের একটা ইন্টেরিয়ার পয়েন্ট, আর এসের ইন্টেরিয়ার পয়েন্ট হওয়া মানেই এক্সকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভ্যাল রয়েছে, ধরা যাক এবি, যেটা পুরোপুরি এসের মধ্যে কন্টেইনড, বিকজ দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এন ইন্টেরিয়ার পয়েন্ট। তার কারণ এক্সটা যেহেতু ইন্টেরিয়ার অফ এসে আছে, এক্সটা অবশ্যই এসের ইন্টেরিয়ার পয়েন্ট, সুতরাং এরকম একটা ওপেন ইন্টারভ্যাল পাবোই আমরা। এখন এই যে এবি ইজ এ সাবসেট অফ এস, এই কন্টেনমেন্টটার ওপরে আমি যদি ইন্টেরিয়ার অফ এ সেটের একটা প্রপার্টি লাগাই, আমরা জানি যে এ যদি সাবসেট অফ বি হয়, তাহলে ইন্টেরিয়ার অফ এ ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ বি। এই রেজাল্টটা আমরা যদি এর ওপরে অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? ইন্টেরিয়ার অফ দিস সেট উইল বি আ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ দিস সেট, সো ইন্টেরিয়ার অফ এবি ইজ আ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ এস। বাট হোয়াট ইজ ইন্টেরিয়ার অফ এবি? আমরা জানি যে একটা ওপেন ইন্টারভ্যালের ইন্টেরিয়ার তার নিজের সঙ্গে সমান হয়, যার জন্যই ইনফ্যাক্ট ওপেন ইন্টারভ্যালটা একটা ওপেন সেট। সো ইন্টেরিয়ার অফ এবি ইজ ইকুয়াল টু এবি। সো ইন্টেরিয়ার অফ এবি ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ এস, ইমপ্লাইজ যে এবি ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ এস।
তাহলে এটা থেকে আমরা কি জানতে পাচ্ছি, যে এক্সকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভেল পাচ্ছি যেটা পুরোপুরি ইন্টিরিয়ার এসের মধ্যে কন্টেইনড হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে এই যে এবি ইন্টিরিয়ার এসের ভেতর টোটালি কন্টেইনড হয়ে গেল, এটা তাহলে কি বোঝাচ্ছে, যে এক্সকে কেন্দ্র করে একটা ইন্টারভেল পাচ্ছি যেটা পুরোপুরি ইন্টেরিয়ার অফ এসের ভেতর ঢুকে গেছে। তাহলে এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস ইনটেস। বাট হোয়াট ওয়াজ এক্স? এক্স ওয়াজ এনি আরবিটারি পয়েন্ট অফ ইনটেক্স। তাহলে ইনটেসের যে কোনো পয়েন্টই হচ্ছে ইনটেসের ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে ইনটেস কি হয়ে যাচ্ছে? ইনটেস ইজ অ্যান ওপেন সেট। সো যে কোনো সেট এসের জন্য ইনটেস ইজ অলওয়েজ অ্যান ওপেন সেট। ইনফ্যাক্ট উই ক্যান সে সামথিং মোর। ইন্টিরিয়ার অফ এস যে শুধু একটা ওপেন সেট তাই নয় যে কোনো সেটের জন্য, ইন্টিরিয়ার অফ এস ইজ ইনফ্যাক্ট দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেইনড ইন এস। অর্থাৎ এসের মধ্যে যে সমস্ত ওপেন সেট কন্টেইনড হয়ে থাকবে, অর্থাৎ এসের যে সমস্ত সাবসেটগুলো ওপেন সেট হবে, তাদের মধ্যে ইনটেসই হচ্ছে সব থেকে বড়। অর্থাৎ সেই সমস্ত সেট will be a subset of int s। অর্থাৎ এটা দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে আমি যদি এমন একটা সাবসেট নিই এসের যেটা একটা ওপেন সেট, তাহলে সেই সাবসেটটা ইন্টেরিয়ার এসেরও সাবসেট হবে। তো সেই প্রুফটা এবার দেখানো যাক। ধরা যাক টি হচ্ছে সেই রকম একটা ওপেন সেট যেটা এসের সাবসেট। আমি দেখাতে চাই টি ইজ কন্টেইনড ইন int of s। সেটা দেখালেই কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা প্রুফ করা হয়ে যাবে যে ইনটেস ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেইনড ইন এস। কেন? কারণ আমরা অলরেডি একটু আগে দেখিয়ে দিয়েছি যে ইনটেস হচ্ছে সত্যিই একটা ওপেন সেট, এবং অবশ্যই আমরা জানি ইনটেস ইজ কন্টেইনড ইন এস। কাজেই ইনটেস নিজে সেই রকম একটা সেট উইচ ইজ ওপেন অ্যান্ড উইচ ইজ কন্টেইনড ইন এস। তাহলে এই স্টেটমেন্টটাকে দেখাবার জন্য আমার যেটুকু শুধু দেখাতে হবে সেটা হচ্ছে যে ওই ধরনের যে সমস্ত সেট আছে তারা সবাই ইনটেসের ভেতর ঢুকে থাকবে। অর্থাৎ টি যদি একটা ওপেন সেট হয় উইচ ইজ কন্টেইনড ইন এস, তাহলে টিটা উইল বি এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ এস। এখন টি তো এস এর সাবসেট, তাহলে এই যে রেজাল্টটা আমি বললাম যে এ সাবসেট অফ বি হলে ইন্টেরিয়ার অফ এ ইজ সাবসেট অফ ইন্টেরিয়ার বি হয়, সেটা এর ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা কি পাবো? ইন্টেরিয়ার অফ টি উইল বি আ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ এস। এখন টি তো একটা ওপেন সেট। ওপেন সেট মানে তার ইন্টেরিয়ার হয় সেটটার নিজের সঙ্গে সমান। অর্থাৎ টি ওপেন বলে আমরা বলতে পারি যে ইন্ট অফ টি ইজ ইকুয়াল টু টি। সো টি interior of T is a subset of interior of S implies T is a subset of interior of S. সুতরাং টি যদি ওপেন হয় এবং টি যদি এস এর সাবসেট হয় তাহলে টি অবশ্যই ইন্টেরিয়ার এস এরও সাবসেট। সো উই হ্যাভ শোন দ্যাট ইন্টেরিয়ার এস ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট contained in S. So in interior S has this special property যে ও এস এর ভেতর থাকা সমস্ত ওপেন সেটগুলোকে কন্টেইন করে থাকে। So interior of S is a very special kind of set as we can see. এবারে ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়ে এই ভিডিওটা শেষ করছি। এই স্টেটমেন্টটা প্রুফটা এই মুহূর্তে আমি দিচ্ছি না, বাট এটা স্টুডেন্টদের জেনে রাখা দরকার যে রিয়েল লাইনে ওপেন সেটগুলো কীরকম দেখতে হয়। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারাইজিং নেচার অফ দ্য ওপেন সেটস ইন আর? ওপেন সেটসের চেহারাটা অ্যাকচুয়ালি কেমন হয়? আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে ওপেন ইন্টারভ্যালগুলো ওপেন সেট হয়, ক্লোজড বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল ওপেন সেট নয়, ফাইনাইট সেট ওপেন সেট নয়, কাউন্টেবলি ইনফাইনাইট সেট ওপেন সেট নয়। অতএব ওপেন সেটকে আনকাউন্টেবল হতে হবে। আরও জানতে পেরেছি যে ওপেন সেটের আমরা যখন ইউনিয়ন নিই সেটা ওপেন সেট দেয়। ফাইনাইট সংখ্যক যদি ওপেন সেট নিই তার ইন্টারসেকশনও ওপেন সেট দেয়, কিন্তু আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট দেয় না। তাহলে ওপেন সেটের অ্যাকচুয়ালি চেহারাটা কেমন? যে কোনো ওপেন সেটই না সেটা দেখতে কেমন হবে? প্রুফ করা যায় যে আমরা যদি ওপেন সেটটাকে নন এমটি ধরে নিই, কারণ ফাইও তো ভ্যাকুয়াসলি ওপেন সেট, সেই কেসটা যদি আমরা বাদ দিই, সেই নন ট্রিভিয়াল কেসটা, এবং আমরা যদি বাউন্ডেড ওপেন সেটের কথা ভাবি, অর্থাৎ আমরা যদি একদিক আনবাউন্ডেড যে জিনিসগুলো রয়েছে বা বোথ ওয়েজ আনবাউন্ডেড অর্থাৎ আর,
এই যে জিনিসগুলো রয়েছে, সেই কেসগুলো যদি বাদ দিই, অর্থাৎ আমরা যদি নন এমটি বাউন্ডেড ওপেন সেটের কথা কনসিডার করি, তাহলে এনি নন এমটি বাউন্ডেড ওপেন সেট উইল বি এ ইউনিয়ন অফ কাউন্টেবল নাম্বার অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল। অর্থাৎ সেই সেটটা হবে কতগুলো ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন, কতগুলো ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন, এবং কতগুলো ইউনিয়ন, কতগুলো ওরকম ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল থাকবে, কাউন্টেবল সংখ্যক। অর্থাৎ সেটা ফাইনাইটও হতে পারে এবং কাউন্টেবলি ইনফাইনাইটও হতে পারে, আনকাউন্টেবল হবে না। সো আইদার ইট উইল বি সাম এ ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল অর এ ইউনিয়ন অফ কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল। অর্থাৎ ছাড়া ছাড়া কতগুলো ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন নিয়ে ওপেন সেটটা তৈরি হবে। ওপেন সেটটা নিজে যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি হয়ে যায়, ওপেন ইন্টারভ্যাল হয়ে যায়, তাহলে কি আমরা একটাই ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি যেটা ওই সেটটাকে দেবে। সো দ্যাট ইজ অ্যালাউড বিকজ উই ক্যান হ্যাভ ওয়ান ওপেন ইন্টারভ্যাল অলসো, বিকজ দ্য সিঙ্গলটন সেট ওয়ান ইজ অলসো এ কাউন্টেবল নাম্বার। আবার আমরা দেখেছি যে এই যে এ বি ইউনিয়ন সিডি, এটাও একটা ওপেন সেট হয়, কেননা এরা দুজনেই ওপেন সেট এবং এদের ইউনিয়নটাও ওপেন সেট। সো হোয়াট দিস স্টেটমেন্টস অ্যাকচুয়ালি টেলস আস ইজ এনি ওপেন সেট ইন আর, তার চেহারাটা হবে এরকম কতগুলো ডিসজয়েন্ট ওপেন সেটের ইউনিয়ন, এবং এই সংখ্যাটা হচ্ছে কাউন্টেবল সংখ্যা। ডিসজয়েন্ট বলতে নেক্সট ওপেন ইন্টারভ্যালটা কিন্তু এখান থেকেও শুরু হতে পারে অবশ্যই, বাট দিস ইজ দ্য জেনারেল ফর্ম, দিস ইজ দ্য জেনারেল চেহারা। এটাই হচ্ছে আর এর ওপেন সেটগুলোকে দেখতে এই রকম হয়, যে ইটস আ ইউনিয়ন অফ কাউন্টেবল কালেকশন অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল।